একজনের হাতে শুধুমাত্র পানি, সেটা হলো আমার নবী বিশ্ব নবীর হাতে। এই দুনিয়ায় পানির পিপাসা লাগলে পানির অভাব নাই, দুনিয়ায় পানির পিপাসা লাগলে চাপ কল চেপে পানি পান করো, ডিপ কল চেপে পানি পান করো। হাসরের জমিনে কোথাও পানির ব্যবস্থা পাইবা না, ডানে তাকাবা পানি নাই, বামে তাকাবা পানি নাই। ওই হাসরের জমিনটা কেমন? পিপাসাও পানির লাগবে নাকি লাগবে না? জোরে বলেন। পিপাসাও লাগবে, পানির পিপাসায় মানুষগুলি অস্থির, ইচ্ছা করলেই পানি পান করা যাবে না। পানি আছে আমার নবীর হাতে, বড় বরকতি পানি। আমার নবী যেই উম্মতকে ডেকে বলবে উম্মত আয়, আল্লাহ পাক আমার হাতে একটা দামি পানি দান করেছে। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত ওয়া আনজালাল মাআল ফুরাতা মিনাল মু'সিরাত فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته زبان खुले दुरूद इब्राहिम पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আপনারা যারা আমার সম্মুখপানে বসা অনেকেই মাদ্রাসার তলাবা আমি অনেক দূর থেকে এখানে উপস্থিত হয়েছি আমি যতক্ষণ আপনাদের সামনে
আমার জবান থেকে কথা বলবো, আল্লাহ বলাবেন। মেহেরবানি করে আপনারা একটু জবানটা খুলে উঁচু আওয়াজে কথা বলবেন, কারণ যারা বক্তা এরা শ্রোতাদের সাড়া না পেলে কথা বলতে পারে না। সে হিসাবে আমি এই সর্বপ্রথম বয়ান করার জন্য নতুন হাটাজারি থানার ভিতরে ঢুকলাম, তাও একদম হাটাজারি মাদ্রাসার প্রায় আঙ্গিনায়। এজন্য আপনারা একটু আওয়াজ তুলে বলেন, যারা আপনারা, আমি দুরূদ পড়লাম, আপনারাও পড়লেন, পড়েন নাই যে তা না, আপনারাও দুরূদ শরীফ পড়ছেন। তো মহব্বতের পরিচয়টা একটু উঁচু আওয়াজে হওয়া উচিত ছিল। নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত, এজন্য জবান খুলে নবীর প্রেম আর ভালোবাসা যাদের মধ্যে আছে আমাদের, আমরা একটু মহব্বতের সাথে জিহ্বাটা নাড়ায় উঁচু আওয়াজে পড়তে থাকি। বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। अल्हम्दुलिल्लाह। বৃহত্তম চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম ফটিকা শাহজালাল পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মিলনের মহতারম মাথার তাজ মুকুট উপমহাদেশের মধ্যে বহু বুজুর্গ উলামা ইকরামের সেরে তাজ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম আলিয়া আজকের মাহফিলের সম্মিলনের মহতারম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান প্রতিপালক দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে
দুনিয়ার সব রকম গুনার কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে। নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ উলামা ইকরামদের নিসবতে নিচের ইসলার জন্য হাফাতহুমুল মালাইকা, নূরের ফিরিশতাদের মজমায়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের মাজলিসে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে করুণা, বরকত, ভালোবাসা, সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ, বিভিন্ন মায়ের সন্তান হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে উলামা ইকরামদের নিসবতে জাকিরিন শাকিরিনদের মজমায় কুরআন ও হাদিসের মহব্বত নিয়ে যে রব্বুল আলামিন আশার ও বসার তৌফিক দান করলেন, রব্বুল আলামিনের দেয়া জবান দ্বারা, জিহ্বাটা নাড়ায়া, রব্বুল আলামিনের দেয়া শক্তি দ্বারা সকলে মিলে উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন তুলে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। এই আপনাদের আওয়াজ, আর একটু মহব্বতে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাদের কথা বলতে হবে। যাই হোক, যেভাবেই হোক, কথা তো আমার বলতেই হবে, চেষ্টা তো করতে হবে। আপনারা বলেন আর না বলেন, দীর্ঘ টাইম আলোচনা করা যাবে না। আমি 3 দিন পর্যন্ত জ্বরের রোগী, এখানে এসেও অসুস্থ হয়ে পড়েছিলাম। হয়তো আপনারা দোয়া করেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ কথা বলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনারা যারা এখানে বসছেন, আপনারা একটু উঁচু আওয়াজে বলেন, এখানে কে নিয়ে আসছে আমাদেরকে? আরো জোরে বলেন, আল্লাহ নিয়ে আসছেন। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে আমরা এখানে উপস্থিত হয়েছি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক নিজে বয়ান করেন যে আমাকে পাওয়ার জন্য কদম বাড়ায়, আমাকে চিনার জন্য, পরিচয়ের জন্য, পাওয়ার জন্য। আল্লাহ বলেন, যদি 1 কদম বান্দা বাড়ায়, আমি আল্লাহ পাকের রহমত ওই বান্দার পিছনে 2 কদম বাড়ায়। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে যায়, আল্লাহর রহমত ওই বান্দার পিছনে দৌড়ায় যায়। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আল্লাহর বান্দাকে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা অনেক দামি মজমা, এখানে সবাই বসতে পারে না। এখানে আল্লাহ পাক যাকে বসান সেই বসতে পারে। আর আল্লাহ নিজে বলেন, আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। অত্র অঞ্চল আর এলাকাবাসীর জন্য আজকের এই সম্মিলন অনেক বড় এক নিয়ামত। যারা বসছে নিয়ামতের ভাগীদার, শুকরিয়া আদায়ের বান্দার খাতায় নাম উঠেছে। যারা বসতে পারে নাই, তারা এখনো না শুকরির খাতায় তাদের নাম আছে। এজন্য মহাব্বতে আরেকবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন, হে আমার গোলাম, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের খাতায় তোমাদের নাম উঠাতে পারো,
আমি আল্লাহ পাকের তোমাদের সঙ্গে ওয়াদা, আমি আল্লাহ পাকের ওয়াদা কখনো মিস হয় না, দুর্বল হয় না। আমি আল্লাহর ওয়াদা তোমাদের নিয়ামত শুকরিয়া আদায় করলে বাড়ায় দিব। এ বান্দা নিয়ামত পাওয়ার পর যদি তোমরা তোমাদের নামটা না শুকরি বান্দার খাতায় উঠাও, আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। এখানেই আমি আল্লাহ সমাপ্ত করব না, আমি আল্লাহ না শুকরি বান্দার জন্য কঠিন আযাব দিয়া, বড় ভয়ানক আযাব, শক্ত আযাব সাজায় রাখলাম। এ ভাই প্লিজ সাউন্ডটা একটু ঠিক রাখেন। হ্যাঁ, সব কথা তো বলা যাবে না, নতুন মানুষ আমি। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তোমরা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিব। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, এ দয়ার মালিক আমাদেরকে তুমি কি নিয়ামত দিয়েছো, আল্লাহ বলে একটা একটা করে গোন। বান্দা তুই নিয়ামত গণনা শুরু করতে পারবি, এর কোনো শেষ পাবি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আল্লাহ আমাদের দান করলেন। আসমান আল্লাহর জন্য আল্লাহ বানায় নাই, জমিনটা জমিনের জন্য নয়, চন্দ্রটা চন্দ্রের জন্য নয়, সূর্যটা সূর্যের জন্য নয়, আমার আল্লাহর জন্য নয়। আল্লাহ পাক দুনিয়ার জমিনটা জমিনের জন্য নয়, আল্লাহর জন্য নয়। আল্লাহ পাক আসমান বানাইছে আমার জন্য, জমিন বানাইছে আমার জন্য, চন্দ্র বানাইছে আমার জন্য, সূর্য বানাইছে আমার জন্য, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আপেল গাছ, আমড়া গাছ, আমার অজান্তে আরো যত ফলের গাছ, সাগরের ভিতরে কত ডিজাইনের আর রং, কত রঙের মাছ, আল্লাহ বলেন সব বানাইলাম বান্দা তোমার জন্য। তুমি একটু নজর করে তাকাও, আসমান না থাকলে তোমার ক্ষতি, জমিন না থাকলে তোমার ক্ষতি, চন্দ্র না থাকলে তোমার ক্ষতি, সূর্য না থাকলে বান্দা তোমার ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত কিছু তোমার জন্য বানাইলাম, সব নিয়ামত দিয়া তোমারে ভরপুর করে দিলাম। বান্দা তুমি একটু তোমার 3.5 হাত বডির দিকে নজর করে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে দুটো চক্ষু দান করলাম, দুটো পা হাত দান করলাম, আমি আল্লাহ তোমার মধ্যে দামি 2টা কিডনি দান করলাম, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে এখনো তোমার কাছ থেকে চোখের পাওয়ার নিয়ে যেতে পারি, জবান বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ প্যারালাইসিসের মতো রোগ দিয়ে তোমার ঘরে এখনো শোয়ায় রাখতে পারি। উঁচু আওয়াজে জবাব দিয়া বলেন, সব নিয়ামত কার দেওয়া? তাকে আমত গর্বা গুয়ামজি কালাম সদকে আমত ববদরদিনা তমাম শুকুর নিয়ামত নিয়ামত তা আফসুকুনা নিয়ামত কাফাদ বিরুকুনা। ভাইরা আমার, আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনাদের অতি পরিচিত সূরা আর সবার মুখস্থ, সূরাটার নাম সূরাতুল কাউসার। যারা আওয়াম এখানে বসেছেন, যাদের মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, কোরআনের আলো নাই, হাদিসের জ্ঞান নাই, তাদেরকে অনুরোধ করব একটু খেয়াল করে কথাগুলি শুনুন। আমি সূরা কাউসারের পরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর তরজমা করে হালকা একটু ব্যাখ্যা করে এরপরে আমার তেলাওয়াতকৃত সূরার উপরে কিছু কথা বলে এরপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করেন। আপনাদের এলাকায় মানুষ দাঁড়াইয়া ওয়াজ শোনে? দাঁড়াইয়া না বসেও শুনে? বসেও শুনে। তো বসে বয়ান শোনা আদব না দাঁড়ায় শোনা আদব?
বসে শোনা তো আপনারাই জানেন, বাকি যারা জ্ঞানী তারা তো বসেই পড়বে, তাই না? আশা করি বসে পড়বে তারা সবাই, বাইরে আমার। আর আপনারাও এমন মানুষ তো বসছেন, যেখানে বসছেন সেখানে 3 হাত ফাঁকা জায়গা রেখেই বসলেন। কি আমরা জ্ঞানীরা যদি হাদিসের উপরে আমল না করি, সুন্নাত না মানি, এই জ্ঞানীরা যদি সুন্নাত না মানি, যারা মূর্খেরা মানবে? একটু সামনে আগায় বসেন, ফাঁকা জায়গা পূরণ করেন, যারা দাঁড়ায় আছে তাদের বসতে দেন। এটা বরকতপূর্ণ এলাকা, বরকতপূর্ণ একটা জায়গা। অল বিশ্বের মানুষ জানে হাটহাজারী, এক নামে চিনে হাটহাজারী। মাদ্রাসার নাম না জানলেও সবাই বলে বিশ্বের মধ্যে একটা জায়গা আছে হাটহাজারী। এজন্য আপনারা আমার কথাগুলি আমাকে বলার সুযোগ কইরা দেন। আমি বরিশাল থেকে আসছি, অনেক কষ্ট কইরা আসছি, একটু কথা বলতে হবে আপনাদের। জি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন বাসায় গিয়ে ঘুমান, না হইলে একটু বসেন, 2টার একটা করেন। আর যদি তলা ভাড়া থাকেন, আপনাদের যদি মাদ্রাসার কোনো চাপ থাকে, আপনারা না দাঁড়ায় থেকে মাদ্রাসায় চলে যান, ফায়দা হবে। ভাইরা আমার, কষ্ট পাইতেছেন আপনারা? কথাই তো কর না, কি কার কাছে কি কই আমি? কষ্ট পান আপনারা? কষ্ট আপনারা তো মনে হয় সবাই চিটাগাঙের না, বিভিন্ন জেলার মানুষ আপনারা। আমার কথা বুঝতে তো মনে হয় কষ্ট হয় না। আমি তো চেষ্টা করি সোজা বাংলায় কথা বলতে। যদি বোবা না হইয়া থাকেন, জন্মগত বোবা, তাহলে কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন। আরো পাওয়ার ভিতরে রাইখা দিচ্ছেন, জোরে বলেন, লজ্জা করে আল্লাহু আকবার বলতে, এটা হলো সমস্যা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ পৃথিবীতে আল্লাহ মানুষ বানাবার আগে একটা জাতি বানাইছিলেন, যে জাতিটার কথা আল্লাহ পাক এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে একটা জাতির কথা পাওয়া যায় ইনসানের আগে, সে জাতিটার নাম হলো জিন জাতি। আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন। জিন জাতিরা আল্লাহর ইবাদত করে না, মনের খায়েশে পাপ করতেছে, গুনাহ করতেছে, অন্যায় করতেছে। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে জিন জাতিদের ধ্বংস করে দিলেন। ইনসান বানাবার সিদ্ধান্ত নিলেন আল্লাহ। আমার ইনসান বানাবার সিদ্ধান্ত নিয়ে আদম নামের ইনসান বানাইলেন। আপনারা ইতিহাস সবাই জানেন, আদম নামের ইনসান বানায়া উসজুদু লি আদম ফাসাজাদু, তোমরা সবাই সিজদা করো, ফেরেশতাদেরকে আদেশ করলেন। সকল ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন ইল্লা ইবলিস। ইবলিস সিজদা না করে আল্লাহর কাছে যুক্তি পেশ করলেন, আনা খায়রুম মিন, আমি হইলাম আদমের চেয়ে অনেক ভালো, কারণ আদম রে বানাইছো মাটি দ্বারা, আমারে বানাইছো আগুনের দ্বারা। আগুন প্রজ্বালিত করলে, ছেড়ে দিলে আগুন উপরে ধাউ ধাউ করে উঠে যায়, আর মাটি হাত থেকে ছেড়ে দিলে মাটি নিম্নগামী নিচে পড়ে যায়। আদমের সাথে আমার কোনো তুলনা হয় না। আদম হলো মাটি তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। এ আল্লাহর গোলাম, মানুষ সৃষ্টি করলেন আল্লাহ। মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন। ফেরেশতারা ঠিকই করলেন, কিন্তু জিন নামের আজাজিল সিজদা না করিয়া যুক্তি পেশ করলেন। আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিল, ধ্বংসপ্রাপ্তের কাতারে ফেলে দিল। এইবার আদম নবীকে
আল্লাহ পাক বলেন যাও আদম তুমি জান্নাতে বসবাস করো, খাও দাও ভর্তি করো, আরাম করো, তোমার যেখানে মন চায় সেখানে যাও, যা মন চায় তুমি তা পান করো। আদম নবী জান্নাতের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম নবীকে জান্নাতে রাখার পর আল্লাহ পাক বললেন তোমার মনে যা চায় তাই করো, যেখানে যাওয়ার দরকার যাও, ঘুরো ফিরো, যা খাবার মন চায় খাও পান করো, কিন্তু খবরদার গন্ধম গাছের কিনারায়ও যাইবা না, তাহলেই ধ্বংস হয়ে যাবা। এ আল্লাহর গোলাম আমাদের আদি আব্বা আদমকে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতে অবস্থান করতেছে। আদি আব্বার অন্তরের খবর জানে কে? কে না কোন বিশ্বাস জানে, বুজুর্গ জানে, ইমাম জানে, খতিব জানে, আলেম জানে? না না, অন্তরের খবর জানে একমাত্র আমার আল্লাহ। একা একা ভালো লাগে না, এখন একজন সঙ্গিনীর দরকার। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে একজন সঙ্গিনী বানাই দিলেন, নাম তার হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে বানায়া জান্নাতের মধ্যে রেখে দিল। এ নবীর উম্মত, এই কথাটা আমি কেন বললাম? আমি যেই আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক যে আমাদের দ্বীন দিয়েছেন ইসলাম, কোথার থেকে ইসলাম আসলো? আমি যদি এই কথাটা আপনাদেরকে না বুঝাই হয়তো কথাটা অসমাপ্ত থেকে যাবে, হয়তো বুঝতে একটু কষ্ট হবে। অনেকে বলে হুজুর আমাদের দেশে হিন্দুর অভাব নাই, বৌদ্ধর অভাব নাই, তাহলে হিন্দুরা কি এরা ধর্ম পালন করে, এদের ধর্ম কি সঠিক নয়? অনেকের প্রশ্ন, এটা কোনো মুসলিমের প্রশ্ন নয়, এটা হলো নাস্তিকদের প্রশ্ন। ভালো করে শুনেন, তারপরে মন্তব্য করুন। হে আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে আদি আম্মা আদি আব্বাকে আল্লাহ রেখে দিলেন। ইতিহাস লম্বা, সংক্ষেপে বলে দিলাম। আদি আব্বা গন্ধম, আদি আম্মা গন্ধম খাইলেন, আব্বাজান খাইলেন। খাওয়ার পরে দুজনকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। 300 থেকে 350 বছর পর্যন্ত কেউ কারো খবর নাই, কে কোথায় আছে, কি কোন জায়গায় কে কি করে, লজ্জায় মাথা পর্যন্ত উঁচু করে নাই। ও নবীর উম্মত, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বের করে দিলেন এই মর্মে, যাও দুনিয়ায় যাও, তুমি নিজের জান্নাত দেখলা, এখন তোমার সন্তানাদি যারা হবে সবাইকে জান্নাতের কথা বলবা, তারা যেন জান্নাতের লোভে পইরা, আল্লাহর লোভে পইরা তারা যেন জান্নাত কামাই করে। যাও এই দুনিয়ার জমিনে আস্তে আস্তে করে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতি বছর 2টা সন্তান জন্ম, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে মানুষ বিস্তার আরম্ভ করলেন। বাড়তে 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 লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করলেন। আদম নবীকে আল্লাহ ওয়ার্ডার করে দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করলাম, তবে আমি আল্লাহ পাক বলে দিলাম তাওহীদের গান গাওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য। আমি আল্লাহ যে একজন আছি এই কথা বলার জন্য আপনার সন্তানদের আপনি দাওয়াত দেন, কালেমার কথা কর। এইভাবে শুরু হয়ে গেল দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। এইভাবে আদম নবী থেকে শুরু। এ আল্লাহর গোলাম, এইভাবে শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার আগে একজন নবী দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, যে নবীর নাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। 570 থেকে 600 বছর ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর জমিনে কোনো নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। নবী নাই, রাসূল, পয়গম্বর নাই। 600 বছর
মানুষগুলি কেউ মূর্তি পূজক, কেউ অগ্নি পূজক, বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে গেল। এই মানুষদেরকে সঠিক দিনের রাস্তায় আনার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিল, দুনিয়ায় এখন একজন নবী পাঠাবার দরকার। যেই নবী শুধু মক্কার নবী হবে না, যেই নবী শুধু মদিনার নবী হবে না, যেই নবী শুধু উপমহাদেশের নবী না, সেই নবী হবে গোটা দুনিয়ার বিশ্ব নবী। আল্লাহ সিদ্ধান্ত নিয়া বিশ্ব নবীকে আমার আল্লাহ কার গর্ভে পাঠাবে, কে তার মা হবে, কে তার বাবা হবে, কি তার বংশ হবে, কোন দেশে তার জন্ম হবে, আল্লাহ ফয়সালা করে নিলেন। ও নবীর উম্মত, বিশ্ব নবীর মা আমেনার গর্ভে বিশ্ব নবী অবস্থান করতেছেন। কষ্ট হইতেছে? আর এখানে এত বড় বড় ওলামা একরাম, এদের সামনে কথা বলাটাও তো খুবই কষ্টকর। চারিদিক তাকাই বলতে হয়। কষ্ট হয় আপনাদের? হয় না? বাইরা আমার, টক মিষ্টি ঝাল ওয়াজ সামনে আছে, একটু আগে শুনেন, সম্পর্কটা গড়ি আগে একটু। ভালোবাসা না হইলে, সম্পর্ক না হইলে খারাপ কথা বললেও তিতা লাগবে। আর যদি সম্পর্ক গভীর হয়, ভালোবাসা সৃষ্টি হয়, খারাপ কথা বললেও মধুর মতো লাগবে। বাইরা আমার, বিশ্ব নবী দুনিয়ায় আগমন করলেন। দুনিয়ায় আগমন করার পর আস্তে আস্তে আমার নবী মক্কার জমিনে বড় হয়। বেঈমানরা আমার নবীর ব্যবহারে, আমার নবীর কথায় কাজে চলাফেরায় আমার নবীকে বললেন আল আমিন। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো সত্যবাদী, তোমার মতো এত ভালো মানুষ মনে হয় গোটা দুনিয়ার জমিনে আর নাই। যাও যাও, আমরা তোমাকে উপাধি দিয়া দিলাম, মক্কার জমিনে তুমি আজ থেকে আল আমিন, তার মানে সত্যবাদী। এ কথা বলার পর আল্লাহর পয়গম্বরের বয়স 40-এ পদার্পণ করলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এখন নবীকে নবুয়ত দেওয়া দরকার। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলেন নবী আপনি পড়েন, ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম 3 বার বললেন নবী, 3 বার বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আমিন ডেকে বলে নবী আসেন, আমার বুকে আসেন। জিবরাইল আমিন আমার নবীকে বুকে নিয়ে চাপ দিয়া ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার নবীকে আর বলতে হয় নাই ইকরা, পড়েন। অথচ আমার নবী যে পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী যে পড়তে আরম্ভ করলেন, মরণের আগ পর্যন্ত আমার নবী কোনোদিন বলে নাই আমি পড়তে জানি না অথবা আমি পড়া ভুলে গিয়েছি। এই যে নবীর পড়া আরম্ভ হলো, আল্লাহর নবী এবার জিবরাইল আমিন যখনই আসে, কেমন নবী আমার, কেমন নবীর মুখস্থ শক্তি, 30টা পারা কোরআন, 114টা সূরা আল্লাহ পাক 23 বছরে নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। এইভাবে আমার নবী নবুয়ত পাওয়ার পর মক্কার জমিনের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বর কোরআনের দাওয়াত শুরু করলেন, ইসলামের গান শুরু করলেন, কালিমার গান শুরু করলেন।
এতদিন যারা নবীরে ভালো বলেছে এখন এই তারা নবীর দুশমন হয়ে গেছে। এবার আপনি বলেন এই জমিনের মধ্যে নবী নাই, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বিদায় হয়ে গেছে। কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান এখনো বন্ধ নাকি চালু? জোরে বলেন ভাই, প্লিজ একটু জোরে বলেন। বন্ধ না চালু? কেন চালু? সমস্ত নবীরা চলে গেছে। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে এক একটা মুজিজা দিয়েছে। নবী বিদায়, মুজিজা বিদায়। হযরতে মুসা নবী নাই, হাজারো লাঠি আছে, ধরলে আর সাফ হয় না। মুসা নবী বিদায়, লাঠি বিদায়, মুজিজা বিদায়। এ আল্লাহর গোলাম, কত অন্ধ মানুষ দুনিয়ার জমিনে আছে। অন্ধদের চোখে হাত বুলাইলে আজ অন্ধ আর ভালো হয় না। ঈসা আলাইহিস সালাম অন্ধের চোখে হাত বুলাইলে অন্ধ ভালো হয়ে যাইত। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। হাজার বছর, শতেক বছর আগে মানুষ কবরে শুয়ে আছে, মরে গেছে, হাড্ডি তালাশ করে পাওয়া যাইত না। কিন্তু ঈসা নবী কবরের কিনারায় দাঁড়াইয়া যদি বলতেন কুম্বে ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও, সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড় হয়ে যাইত, জীবিত হয়ে ঈসা পয়গম্বরকে সালাম জানাইতো, জীবিত হয়ে যাইত। আজ হাজার কোটি মানুষ কবরে ঘুমায় রইছে, মরে। আজ পর্যন্ত কেউ কবরের কিনারায় দাঁড়ায় যদি বলে কুম্বে ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও, কই কোথাও কবর থেকে মরা মানুষ জীবিত হয় না। ঈসা নবী বিদায় হয়ে গেছে, মুজিজাও বিদায় হয়ে গেছে। ইব্রাহিম নবী বিদায়, মুজিজাও বিদায়। নূহ নবী বিদায়, মুজিজাও বিদায়। কিন্তু আমার নবী বিদায়, কিন্তু মহাগ্রন্থ কোরআনুল কারীম নামের মুজিজা এখনো আমাদের মাঝে আছে না নাই? ভাইরা আমার, এই মুজিজা কেমন? বাস 13 বছর নবী দাওয়াত দিলেন মক্কায়, চলে গেলেন মদিনায়। লম্বা ইতিহাস। মদিনায় যাওয়ার পরে আবু জাহাল নবীরে থ্রেট দেয়, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কা ছাইরা মদিনায় গেছো, ওখানে গিয়াও কিন্তু তোমারে হত্যা করা হবে, ওখানেও তুমি ঠিকভাবে থাকতে পারবে না, ওখানেও তোমাকে কতল করব, হত্যা করব। আমার নবী তো এতিম, আমার নবীর মা নাই, বাবা নাই, কান্না করে বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন নবী 13টা বছর মক্কার জমিনে জন্মভূমি মাতৃভূমিতে কাটালেন, আপনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এ আমার পয়গম্বর, আপনি জন্মভূমি ছেড়ে মদিনায় গেছেন, এখন মদিনায়ও আপনারে হামলা করবে। ও নবী, এখন আর কত মার খাবেন? মার খেতে খেতে তো নবী আপনার অনেক সহ্য করেছেন মার, এখন আর মার নয়। ও পয়গম্বর, আপনি একটু গণনা করে দেখেন আপনার দলে লোক কয়জন হইছে? আল্লাহর নবী কয় আল্লাহ 313 তো হয়ে গেল। আল্লাহ বলেন ও পয়গম্বর, 313 জন মুসলমান বড় প্রয়োজন এখন বদরের ময়দানে। আর ভয় নাই, আবু জাহাল আপনাকে হুমকি দেয়, ধমকি দেয়, থ্রেট দেয়, আর তার ধমকি আর থ্রেট খাওয়ার সময় নাই। ও পয়গম্বর, আপনি তাড়াতাড়ি করে মদিনায় চলুন, তাড়াতাড়ি করে আপনি বদরের মাঠে যান। আল্লাহ তো ভালো করে জানে নবীর হাতে কামান নাই, নবীর হাতে বিমান নাই, নবীর হাতে অস্ত্র নাই, নবীর হাতে ট্যাঙ্ক নাই, নবীর হাতে বোম নাই, নবীর হাতে তলোয়ার নাই, নবীর হাতে তীর নাই, তীরের ধনুক নাই, ঘোড়াও নাই। আমার নবী কি নিয়ে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাবে?
আল্লাহ বলে নবী বদরের মাঠে যাওয়া হলো আপনার কাজ, বিজয়ের মালা গলায় পরায় দেওয়ার কাজ হলো আমি আল্লাহ। আপনি বদরের মাঠে যান, নবী আমার বদরের মাঠে হাজির। যুদ্ধ করলেন আসমানি সেনাবাহিনী, ফিরিস্তা নামক আসমানি সেনাবাহিনী দিয়া আল্লাহ যুদ্ধে জয়লাভ করায় দিলেন। এইভাবে আমার নবী ৩১৩ জন মুসলমানের অনেকেই শাহাদাত বরণ করলেন। আমার নবী ডেকে বলেন, ও সাহাবা একরাম, দেখো কারা কারা বদরের ময়দানে কারা কারা শাহাদাত বরণ করলো। এই সাহাবীদের শহীদদের লাশ আমার নবীর সামনে ধরো। নবীর সামনে ধরলো, নবী তদন্ত করতেছে কোন জায়গায় আঘাত পেয়ে জখম খেয়ে বিদায় হলো। আমার নবী তদন্ত করিয়া দেখে যে সমস্ত সাহাবীরা দুনিয়ার থেকে বিদায় হইলেন, শাহাদাত বরণ করলেন, কারো আঘাত পিছনে নাই, সকলের আঘাত গুলি সামন থেকে বুকের মধ্যে। আমার নবী ডাক দিয়া কয়, দেখ তাকাইয়া দেখ, আমার যেই খাঁটি উম্মত গুলো সাহাবা একরাম বদরের ময়দানে গেছে, বদরের ময়দানে যাইয়া আমার সাহাবীগুলা এই শাহাদাত বরণকৃত আল্লাহর গোলামগুলা এরা বেঈমানদেরকে ভয় পায় নাই, ভয় পায় নাই। সামনে গেছে বেঈমানেরা আঘাত করেছে, দেখো পিছন দিয়া কোনো আঘাত নাই, সকল আঘাতগুলি সামন দিয়াও। কারণ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম তাকায় দেখো, তাকায় দেখো, যদি জান্নাতের মেহমান দেখতে চাও এই বদরের ময়দানে শাহাদাত বরণকৃত শহীদদের দিকে তাকাও, তাহলেই তোমরা দেখতে পারবা জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আমার নবী এবার আবার মদিনায়। আল্লাহ বলেন, নবী আপনার সাথে কেউ ছিল না, সবাই মূর্তি পূজক, অগ্নি পূজক। মক্কার জমিনে আপনারে জায়গা দেয় নাই, মদিনার জমিনে আপনারে তারাই দিছে। ও নবী ভয় নাই, আপনি বদরের ময়দানে জয়লাভ করলেন। এখন আপনি একটু গণনা কইরা দেখেন আপনার দলের মধ্যে কতজন মুসলমান। আল্লাহর নবী কয় ১০,০০০। আল্লাহ বলেন ১০,০০০ সৈন্য যখন মুসলমান সাহাবী যখন হয়ে গেছে, নবী আপনার আর কোনো ভয় নাই, আমি আল্লাহ তো আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই। যান যান, এবার জন্মভূমিটা দখল করে নেন, মক্কার জমিনে যান, আমি আল্লাহ পাক মক্কার জমিন আপনার জন্য রেডি করে নিলাম। ঠান্ডা না গরম ভাই? ভাইরা আমার, মক্কার জমিনে হাজির, মক্কা দখল হয়ে গেল ১০,০০০ সৈন্য নিয়া মক্কা দখল করলেন। অন্যদিকে আবু জেহেলের সন্তান ইকরামা আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে নির্মমভাবে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলেন। এরা তো সবাই পাগল। উমর আছে, আলী আছে, ওসমান আছে, সাহাবীদের কাফেলা। আমাদের উপায় নাই, নজর করে তাকায় দেখো মুসলমানের কাফেলা আসতেছে। আজকে আমরা মক্কার জমিনে মনে হয় জায়গা পাবো না, সব দখল করে নিবে। কিন্তু আমার নবী মক্কার জমিনে ঢুকিয়া সবার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাধারণ ক্ষমা। কষ্ট হইতেছে আপনাদের? আমার ধারণা আপনাদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। দেশ দুনিয়ার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। গোটা দুনিয়ার মুসলিম জাতি আজ নির্যাতিত, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। গোটা দুনিয়ার
মুসলিম জাতির মধ্যে আজ ফাটল ধরে আছে, দ্বন্দ্ব লেগে আছে। আমরা একজন আর একজনকে দেখতে পারি না। আমাদের মধ্যে দলাদলির দ্বন্দ্ব, পীরের দ্বন্দ্ব, কথা বলেন নাই নাই নাই। আমাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব। এখানে যারা বসছেন, আমার ধারণা সবাই এক দল করেন না, বিভিন্ন দলের লোক নাকি? আওয়ামী লীগ নাই, আছে। বিএনপি নাই, আছে। সব দলের লোক আছেন এখানে। কিন্তু আপনারা একটু বলেন তো, আমগো আল্লাহ কি দুইজন না একজন? নবী কয়জন? কাবা? সব কিছুর দিকে নজর করলে দেখা যায় আমাদের ভিতরে দ্বন্দ্ব, অহংকার, হিংসা, দল নিয়া ফির নিয়া, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। কিন্তু এছাড়া আমাদেরকে আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন নিয়া দ্বন্দ্ব নাই। আমাদের কারণে ফাঁকে ফাঁকে বেঈমানরা নবীরে গালি দেয়। কারণ আমাদের জবান খুবই নিচু হয়ে আছে। আমরা যদি জবান উঁচু করে কথা বলতাম, কোন বেঈমান নবীরে গালি দেওয়ার সাহস পেত না, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমরা দুর্বল হয়ে আছি বিদায় বেঈমানরা মনে করে টুপিওয়ালারা তো ঘুমায় আছে, আর কি। এই জন্য বেঈমানরা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কথা পান না কেন? পায়। আল্লাহ পাক আমাদের জবানকে স্পষ্ট করে দেখ। ভাইরা আমার, এ আল্লাহর গোলাম, মক্কা দখল হলেন 10,000 সৈন্য। আস্তে আস্তে বাড়তে বাড়তে লক্ষ দিক, তার মানে 1.5 লক্ষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরাফার ময়দানে হাজির হয়ে গেছে। আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহ নবী একটা শেষ ভাষণ, আখের ভাষণ দিতেছে। এই হলো আল্লাহ নবীর ভাষণ। নবী সাহাবা একরামদের কাছে প্রশ্ন করে, ও সাহাবা একরাম, আল্লাহ পাক যেই দায়িত্ব আমাকে দিয়েছে, ওই দায়িত্ব আমি কি ঠিকভাবে পালন করেছি? আল্লাহর নবীর কথার উত্তরে সাহাবা একরামরা বলেন, ও পয়গম্বর, আপনি দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই, আপনি ঠিকভাবে দায়িত্ব আদায় করেছেন। আল্লাহর নবী খুশি হইয়া আসমানের দিকে দোনো আঙ্গুল, শাহাদাত আঙ্গুল উঠায়া আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। 1.5 লক্ষ সাহাবী আমাকে বলেন, আমি নাকি দিন পরিপূর্ণ ভাবে সকল উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ খুশি হইয়া নবীরে ডেকে বলে, পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকের আরাফার ময়দানের তারিখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাধ্যমে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম। আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিলাম। আমি আল্লাহ আপনার উপরে রাজি ও খুশি হয়ে গেলাম। দিন পরিপূর্ণ হয়েছে আমার নবীর মাধ্যমে, আর অন্য কোন নবীর মাধ্যমে নয়। তাহলে সকল নবীরা কি দিনের দাওয়াত দেয় নাই? বলে হ্যাঁ, সকল নবীরা দিনের কাজ করেছে, সকল নবীরা ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু আমার নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ আল্লাহ করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার আমার নবীকে আল্লাহ পাক আমাদের দান করেছে, নবীরে দান করেছে। নবী মেরাজের রাত্রে হাউজে কাউসার ভ্রমণ করে দেখে আসলেন। আল্লাহর নবী বলেন, কাউসার কেমন জানো? কাউসারের রংটা, কালারটা দুধের চেয়ে সাদা।
হাউজে কাউসারের স্বাদ মধুর চেয়ে মিষ্টি। এক পেয়ালা কাউসারের পানি হাসরের জমিনে যদি আমি নবীর হাতে কেউ পান করে 50,000 বছরের মধ্যে ওই উম্মতের পানির পিপাসা লাগবে না। এটা হলো হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারটা দুনিয়াতে প্রয়োজন নাই, তবে দুনিয়ায় হাউজে কাউসার কামাই করার জায়গা। এই দুনিয়ার জমিনে হাউজে কাউসারের দরকার নাই, কামাই করো। কেউ বলে হাউজে কাউসার একটা পানির নাম, কেউ বলে একটা শরবতের নাম। এই হাউজে কাউসারটা হাসরের জমিনে বড় দরকার, দুনিয়ার জমিনে নয়। দুনিয়ায় পানির পিপাসা লাগলে বাংলাদেশে পানির অভাব নাই, আপনাদের হাটাজারি এলাকায় পানির অভাব নাই। সাপ্লাইর পানি, নলকূপের পানি, বৃষ্টির পানি, আবার প্রচন্ড ঠান্ডা করার জন্য ফ্রিজের মধ্যে পানি। এই পানিগুলি কেন পান করো? বলে পানির পিপাসা নিবারণ করার জন্য। আমার আল্লাহ হাসরের জমিনে কোথাও চাপকল, ঢিপকল, সাপ্লাই, বৃষ্টির পানি রাখে নাই। একজনের হাতে শুধুমাত্র পানি, সেটা হলো আমার নবী, বিশ্ব নবীর হাতে। এই দুনিয়ায় পানির পিপাসা লাগলে পানির অভাব নাই। দুনিয়ায় পানির পিপাসা লাগলে চাপকল চেপে পানি পান করো, ডিপকল চেপে পানি পান করো। হাসরের জমিনে কোথাও পানির ব্যবস্থা পাইবা না। ডানে তাকাবা পানি নাই, বামে তাকাবা পানি নাই। ওই হাসরের জমিনটা কেমন? পিপাসাও পানির লাগবে নাকি লাগবে না? জোরে বলেন। পিপাসাও লাগবে, পানির পিপাসায় মানুষগুলি অস্থির। ইচ্ছা করলেই পানি পান করা যাবে না। পানি আছে আমার নবীর হাতে, বড় বরকতি পানি। আমার নবী যেই উম্মতকে ডেকে বলবে, উম্মত আয়, আল্লাহ পাক আমার হাতে একটা দামি পানি দান করেছে, বরকতপূর্ণ পানি। এই পানিটা যদি তোমাকে পান করায় দে, তোমার 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী আমার যাকে ডাক দিবে ওই উম্মতের কপাল কত ভালো। আমার নবী যাকে বলবে সহকান সহকান লিমান গায়রা বাদি দুরহা, তোরা আমার উম্মত না, ওই উম্মতের কপাল কত খারাপ। হাসরের জমিনের মধ্যে পানির ব্যবস্থা কোথাও নাই। জমিনটা কত বড় কঠিন। আমার নবী বলেন হাসরের জমিনে মানুষের মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য হাসরের জমিনে মানুষের মাথার আঘাত উপরে চলে আসবে। আজকে 9 কোটি দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য জমিনে তা দিতেছে। জমিনের মধ্যে সূর্যের গরমে থাকা যায় না, শরীরে ঘাম দেয়, পানির পিপাসায় কলিজাটা শুকায় যায়। পানি না পাইলে বড় পাগল। হাসরের জমিনে কোথাও কোনো পানি নাই। সূর্য মাথার উপরে, সূর্যের 12টা মুখ সব জমিনের দিকে ঠেলে দিবে। আল্লাহ বলবেন, আরে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার হাসরের জমিনে ছেড়ে দে। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা হয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, কেন মাটির জমিটা পুরে তামার সাথে তুলনা, লোহার সাথে তুলনা নয়। লোহার সাথে আর পিতলের সাথেও তুলনা করে নাই, তামার সাথে তুলনা কেন? বলে তামা এমন একটা পদার্থ, এমন একটা ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। ওই হাসরের জমিনে সূর্যের গরমে হাসরের জমিনটা পুরে তামা। মানুষের পরনের মধ্যে কাপড় নাই, পায়ের মধ্যে খরম নাই, মাথার মধ্যে টুপি নাই।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলা। মানুষগুলি হাসরের ময়দানে ল্যাংটা উলঙ্গ অবস্থায় খালি পায়, মানুষগুলি খাতনাহীন অবস্থায় দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে কতদিন। ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের জমিনে দাঁড়ায়া থাকবে। জবাব দেন, ওই দিন কি পানির পিপাসা লাগবে না? ওই দিন পানির বড় দরকার। কারে বন্ধু বানাইলা? এ যুবক, এ পর্দার অন্তরালার মা, এ বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ কানে যায়। এ মা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে, পয়গম্বর, হাসরের বয়ান করতে গিয়ে আপনি বললেন সমস্ত মানুষগুলি উলঙ্গ ল্যাংটা খালি পায় হাসরের জমিনে দাঁড়াবে। ও নবী, আমি আয়েশার অবস্থাটা কি হবে? আল্লাহর নবী বলেন, তুমিও উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, সেদিন কি লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, এমন একটা ময়দান, ভয়ানক ময়দান, যেই ময়দানে মানুষের চেহারাটা উপরের দিকে উঠবে। ওই মানুষ ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না। উপরের দিকে যে উঠবে, ঘাড়টা পর্যন্ত মানুষ ফিরাতে পারবে না। লজ্জা তো দূরের কথা, কেউ কাউকে দেখবেই না। ওই হাসরের জমিনে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে, নিজের ছেলে মেয়ে উম্মতের কথা পর্যন্ত ভুলে যাবে হাসরের জমিনে। হে আল্লাহর গোলাম, আজকে যারা পীরের দোহাই দিয়া নামাজ ছেড়েছো, তুমি কি মনে করেছো ওই ময়দানের মধ্যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বরেরা নাফসি আমার ভয় নেই। তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কানবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান। ওই হাসরের জমিনে পানির বড় দরকার, আর পানি কোথাও নাই, শুধুমাত্র হাউজে কাউসারের পানি আমার নবীর হাতে। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, দুইটা শর্তের বিনিময়ে হাউজে কাউসার দিলাম। এক নাম্বার শর্ত হলো নামাজ, দুই নাম্বার শর্ত হলো কুরবানি। ফাসাল্লিলি, দ্বিতীয় নাম্বার রব্বিকা ওয়ানহার। এ নবী, আপনাকে যারা লেস কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, তারাই দুনিয়ায় লেস কাটা, আর তারাই নির্বংশ, তারাই হলো টপ লেভেলের বাটপার। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর মতো এত দামি নাই, আমার নবীর মতো এত দামি নবীও নাই। এই নবীকে আজ বেঈমানেরা গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীকে লোভী বলে গালি দেয়। জবাব দেন উঁচু আওয়াজে, নবীর মহব্বত নিয়ে সিংহের মতো, আমার নবী ভালো নাকি খারাপ? নবী যদি ভালো হয়, এই স্লোগান যদি আপনাদের ঠিক হয়, তাহলে যেই বেঈমানরা
নবীরে গালি দেয়। এই বেঈমানদেরকে সাইজ করার জন্য রাজপথে নামার দরকার আছে না নাই? ভাইরা আমার, তাহলে নামাজ দরকার দরকার নাই? যেই পিসাব কয় নামাজ লাগবে না, ওটা ফিরনি। নামাজ লাগবে। কয় ওয়াক্ত লাগবে? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? বাংলার মানুষ দেখা যায় আজকে ফরজে আইন নামাজ পড়ে না, অথচ জানাজার নামাজে মানুষের অভাব হয় না। জানাজার নামাজ কিছু সংখ্যক মানুষ আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ফরজে আইন নামাজ আমার নিজের থেকে নিজেরই আদায় করতে হবে। ফজরের নামাজ যদি আমার বিবি সাহেবাকে বলি নামাজ আদায় করো, আমি ঘুমাই, নামাজ আদায় হবে আমার পক্ষ থেকে? বলে না। কেন? ফরজে আইন নামাজের আহকাম হলো নিজের নামাজ নিজেরই পড়তে হবে। এখন তুমি নামাজটা কি বইসা পড়বা নাকি শুয়া পড়বা? বলে না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। দাঁড়ায় পারো না বইসা পড়ো, বইসা পারো না অসুস্থ শুয়া শুয়া আদায় করো। শুয়াও পারো না এমন মাজুর আর অসুস্থ তোমার হুশ আছে, তোমার হুশ আছে কিন্তু নামাজ আদায় করো। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যার। এখনো কাতারে হাওরে শামিল, এখনো ইশাতে আছে ইস্তার, বাজেছে দামামা বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার, পাশাপাশি নবী বলছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। বুঝলাম নামাজের ওয়াজ সবাই জানি, পাশাপাশি আল্লাহ বলেন আর একটা আমল, রব্বিকা ওয়ানহার, কুরবানি। কুরবানিটা করবা। তুমি কি মনে করেছো জিলহজ মাসের 10 তারিখ যেই কুরবানিটা করা হয় এটাকেই মনে করেছো কুরবানি? হাত হবে, এটা আছে বটে, কিন্তু দুনিয়াতে আসার পর থেকে মওত পর্যন্ত যেই কাজটা নবীর তরিকায় আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে ওটাই হবে কুরবানির মধ্যে শামিল। ভাইরা আমার, এজন্য হাসরের জমিনে কাউসারের বড় প্রয়োজন। ওই হাসরের জমিনে বেনামাজি কাউসার খেতে পারবে না, নবীর সুন্নাত তরককারী কাউসার খেতে নবীর হাতে পারবে না। নবীর হাতে যদি হাউজে কাউসার পান করতে হয়, এ মুসলমান তাড়াতাড়ি করে নামাজ পড়ো। নামাজ, নামাজের মধ্যেও আমাদের গাফলতি আছে, আল্লাহর পথে চলতেও গাফলতি আছে। নামাজ পড়ো 5 ওয়াক্ত এবং হাসরের জমিনের কথা স্মরণ করিয়া মাঝে মাঝে যুবক ভাই একটু কান্না করো, যায় নামাজটা গভীর রাত্রে একটু বিছায়া দাও। কারণ এ দুনিয়ার গাড়ি বাড়ির দরওয়াজা গভীর রাত্র হলে বন্ধ হয়ে যায়, খোলা থাকে না। এমন একটা সময় আল্লাহ পাক বান্দারে ডাকতে থাকে, বান্দা ওঠ, ওইটা তাড়াতাড়ি যায় নামাজে দাঁড়া, আমার কাছে যা চাবি এই গভীর রাত্রে তাই ভাবি। সবাই যখন ঘুমাইয়া যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও, আমার আল্লাহর তন্দ্রা নাই, জিমানি নাই, ঘুমানি নেই। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। একদল আল্লাহর গোলাম এমন আছে
গভীর রাত্র হইলে তারা খুশি হয়ে যায়, আর এক দল গভীর রাত্র হইলে বড় বেজার। আল্লাহওয়ালারা খুশি হয় কেন? যায় নামাজ বিছায়া আল্লাহওয়ালারা কান্না করে আর বলে, আল্লাহ তোমার কাছে আমি হাজির হইলাম, দেখো বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, ভাই বন্ধু বান্ধব ঘুমায়, আমার ঘুম নাই। আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম। এই গভীর রাতের একটা সেজদা দিনের বেলার 1000 সেজদা এক হবে না। চাইতে হলে কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে নাই। আমরা চাই না, আমাদের দুর্বলতা। চাইলে দেবে না আল্লাহ, এ ঘোষণা করে নাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক ব্যবস্থা করবে, আল্লাহ পাক দিবেন, এটাই হলো চিরন্তন সত্য। এবং যারা চেয়েছে তারা পেয়েছে, যারা চায় না তারা পায়ও না। যারা চাইছে তারা পাইছে, আজও যারা চায় তারা আজও পায়। আমরা চাইও না আল্লাহর কাছে, আমরা পাইও না। এ আল্লাহর বান্দা, এ যুবক ভাই, হয়তো কয়েক মিনিটে আমি মাইক্রোফোন ছেড়ে দিব। একটু দেখেননি, ইমাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। দেখো ভাই, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে দুফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা? চোখের পানি ফালাও, আল্লাহর জন্য চোখের পানি ফালাও। আল্লাহ পাক আমাদেরকে যতটুকুন কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আবার যদি কখনো হয় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।